আমি তো বলছি আপনারা ফ্রি বইলা দেন, আমরা রেকটিফাই করব, কিন্তু আমার একটা অনুরোধ, মিথ্যা সংবাদ দিবেন না, যেটা ঘটে নাই ওটা বলবেন। এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। দেখেন যে সদস্যরা এখানে উপস্থিত ছিল, তাদের যে কি সমস্যা ওইগুলি নিয়ে আলোচনা হয়েছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি প্লাস অন্যান্য জিনিস কিভাবে আরও উন্নতি করা যায় এটা ব্যাপারে আলাপ করা হয়েছে। এবং এই ব্যাপারে আমি আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা চাবো। আপনাদের সাহায্য এবং সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অনেক কিছু করা অনেক সময় সম্ভব হয় না। আমি বারবার বলি এই কথাটা, আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন, পরিস্থিতি অবশ্যই উন্নতি হবে। আরে যদি আমরা কোনো জায়গায় পয়সা খাই কি কোনো কিছু আপনি বলেন, আমি তো বলছি আপনারা ফ্রি বইলা দেন, আমরা রেকটিফাই করব, কিন্তু আমার একটা অনুরোধ, মিথ্যা সংবাদ দিবেন না, যেটা ঘটে নাই ওটা বলবেন। এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। দেখেন যে পার্শ্ববর্তী দেশ, আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই, যে এরা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি। আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা। আমি বললে লোকে অত বিশ্বাস করবে না যতটা আপনি বললে বিশ্বাস করবে। আপনারা, আমি কি আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এটাকে কাউন্টার করেন। জাহাজটা আসছে মিডল ইস্ট থেকে আইসা একটা দেশে গেছে, ওই দেশ থেকে আমাদের এখানে। আমাদের দেশে কি কোনো দেশে জাহাজে আসা কি নিষেধ আছে? কোনো দেশের জাহাজ আসা আমাদের দেশে, আমরা সবার জন্য তো আমাকে বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে বন্দি নাকি? আমি যে খালি তারই সেবা করব? আমার দেশ ওপেন, সবার জন্য খোলা। এইটার ভিতরে আপনারা দেখছেন যে এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। আপনারা জানেন খেজুর, পেঁয়াজ, যেটা আমার এখন দরকার, রোজার সময় আমার খেজুর দরকার, তো এইটা আসছে, আলু, এইগুলি আসছে, তো এগুলিকে আমি আসতে দিব না? তো এইটা যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু, যারা এটা রটাচ্ছে এগুলো আমাদের দেশের শত্রু, এটা আপনারা প্রচার করেন।